আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, মহান রব্বুল আলামিন এরকম একটা জান্নাতি বাগানে আমাদেরকে আপনাদের সকলকে কবুল করেছেন। এর জন্য সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এটাকে আয়োজন করেছেন, অর্থাৎ আমরাই আয়োজন করেছি, এজন্য আপনারা আমাদেরকে একটু ধন্যবাদ দেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা, যে আমি এখানে দাঁড়িয়েছি মূলত আমি একটা জিম্মাদারি নিয়ে এবং একজন ট্রেনার হিসাবে আপনাদেরকে, ওস্তাদজির সহকারী হিসাবে আপনাদেরকে যেই টিচার ট্রেনিংটা আমরা দিয়েছি, মুআল্লিমা হিসাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে চেষ্টাটা করেছি, অনুষ্ঠানের এত সুন্দর সুন্দর পরিবেশনার মাঝে হয়তোবা আপনারা অনেকে ভুলেই গেছেন যে এটা একটা সনদ প্রদান অনুষ্ঠান। এখানে আসছেন কেন? সনদ নেওয়ার জন্য আসছেন না? তো সনদ এইটা যেন আপনাদের জন্য শুধুমাত্র একটা কাগজ হয়ে আপনাদের ঘরের কোনো একটা ট্রাঙ্কের চিপায় বা বই পুস্তকের একটা চিপায় যেন পড়ে না থাকে, এই জিনিসটা কি এটা আপনাদেরকে এখান থেকে জেনে যেতে হবে। একজন শিক্ষক হিসেবে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে আমি মনে করি। আমি যখন এই সনদগুলোতে স্বাক্ষর করতেছিলাম, প্রত্যেকটা সনদ স্বাক্ষর করার সময় আমি দোয়া করেছি এবং প্রত্যেকটা সনদের স্বাক্ষরের সময় 2 রাকাত করে নামাজ পড়ার আমি মানত করেছি। আমার পায়ে অপারেশন না থাকলে আমি 2 রাকাত করে নামাজ পড়ে, আমার পূর্বে যেভাবে করে থাকি ওইভাবে 2 রাকাত করে নামাজ পড়ে তারপরে একটা করে সনদ আমি স্বাক্ষর করতাম। এই স্বাক্ষরটা যেন আমি যার হাতে এই কাগজটা তুলে দিচ্ছি, আল্লাহ তাআলা এই কাগজ যেন শুধু একটা কাগজ হয়ে তার জীবনে যেন না থেকে যায়। আমার এই কাগজ, আমি যার হাতে এই আমার সিগনেচার থাকতেছে, এটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুহাম্মদ দিয়ে যে মোহরটা মেরে দিত, আমার কাছে এই স্বাক্ষরটা তো আমার কাছে তো ওরকমই একটা জিনিস। আল্লাহ, আমি কোরআনের জন্য একজনকে ইজাজত দিচ্ছি, সে যেন ঘরে দিয়ে গাফেল হয়ে জাহান্নামের রাস্তায় যেন না চলে যায়, আর সেই গাফেলের সার্টিফিকেটে যেন আমার স্বাক্ষর কখনো না পড়ে। বিষয়টা হচ্ছে যে আপনি যেই সার্টিফিকেটটা নিচ্ছেন এটা হয়তো 10 থেকে 20 গ্রাম একটা ওজন, কিন্তু এটার পিছনে যে কি পরিমাণ নিয়ামত এবং কি পরিমাণ রক্ত, কি পরিমাণ ঘাম, কি পরিমাণ চোখের পানি প্রত্যেকদিন ঝরে, এটা আপনি জানেন না। এই জন্য এই সনদ নিয়ে ঘরে বসে থাকবেন, তাহলে দোয়া যেমন করতে কষ্ট হয়, ইনশাআল্লাহ আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে বিচারও দিয়ে দেব। ওস্তাদজির সামনেই বলতেছি, আমাদের কোনো মুআল্লিমা অলস হয়ে ঘরে বসে থাকবে, এইরকম মুআল্লিমা শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কখনোই তৈরি করে না এবং কখনো তৈরি করবেও না। গত আগস্টে আমি বলেছিলাম যে হাফেজকারী ওলামা পরিষদ এখানে যেই কাজগুলো হাতে নিয়েছে, ওস্তাদজির আজকে পর্যন্ত দেখি নাই উনি কোনো কাজ হাতে নিয়ে ব্যর্থ হয়েছে। আমি বলেছি, ওস্তাদজি আপনার এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে, আমার কোনো পদ পদবীর দরকার নাই, আপনার জুতার কোনায় অবশ্যই একটু জায়গা থাকবে, অনেক মানুষ হলে অনেক লোকের দরকার হবে, একজন খাদেম হিসেবে আপনি শুধু আমাকে আপনার পাশে রেখে দিয়ে। তো না, আমি কাছে থেকে থেকে প্রত্যেকটা সময় ওনাকে দেখতেছি, শিখতেছি। আলহামদুলিল্লাহ, আমার রুজি রুটির কোনো অভাব নাই, আমি এগুলো নিয়ে চিন্তাও করি না। আপনার আবু বকর হয়ে তার সাথে থাকেন, আমি আনাস হয়ে না খেয়ে ওনার দরজার বাইরে পড়ে থাকবো ইনশাআল্লাহ। সেদিন আমি ঘোষণা দিয়েছিলাম যে এই বাংলাদেশে 150টা মাদ্রাসাতুস সালিম প্রতিষ্ঠা হবে, এই ধারা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সেদিন আমি ঘোষণা দিয়েছিলাম যে শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন বোর্ড বই বের করবে। আজকে আপনাদের সামনে সুসজ্জিত সেই বোর্ড বইগুলো কিন্তু আমি নিয়ে হাজির হয়েছি। সেদিন এগুলা ছিল না আমার কাছে, আজকে সেগুলো আমার হাতে আছে। সেদিন আমি বলেছিলাম যে হাফেজকারী ওলামা পরিষদের পিছিয়ে থাকবে না। এই কয়েকদিনের ভিতরে 10,63,000 টাকা আমি ওস্তাদজির হাতে পর্যন্ত জমা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং ওস্তাদজি এটা লভ্যাংশ শেয়ারের জন্য 1,30,000 টাকা অলরেডি এটার জন্য আলাদা করেছেন। আগামী রমজানের 20 তারিখে এটা সবার ভিতরে বন্টন করা হবে ইনশাআল্লাহ। কোনো কাজ থেমে থাকবে না, ফাউন্ডেশন এটা থেমে থাকবে না, ফাউন্ডেশন এগিয়ে যাবে। কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আপনি পিছিয়ে যাচ্ছেন না তো? আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন না তো? আপনি কেন বসে আছেন? আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছে, এখানে একজন মানুষও
কারি সেলিম হাফিজাহুল্লাহ উনি এখানে আপনাদেরকে সিলেক্ট করতে পারেন না। এটার ফায়সালা আগে হয়েছে আসমানে, মেহনত হয়েছে জমিনে। এই মেহনতের ইজাজত দেওয়ার মাধ্যমে এই দায়িত্ব থেকে আমরা একটু একটু করে এই আসনটাকে আরো একটু সুদৃঢ় করতেছি, ময়দানটাকে আপনাদের জন্য আরো বেশি বিস্তৃত করার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে অনুষ্ঠান হবে, পরিবেশন হবে, দিন শেষে আপনাকে যেই কথাটা নিয়ে যেতে হবে এখান থেকে, সেই কথাটা হচ্ছে আপনি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেই কথাটা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমাদের ভিতরে একদল লোক এমন থাকতেই হবে, সব সময় থাকতে হবে, কারণ সবাই মানুষকে সৎ পথে ডাকবে না। আমাদের ভিতরে একদল মানুষ সব সময় একদল থাকতেই হবে, সেই একদল মানুষ সব সময় মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথার চাইতে আর সুন্দর কথা কি হতে পারে? এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই কথার চাইতে আর সুন্দর কথা কি হতে পারে? যে মানুষটা মানুষকে আল্লাহর পথে ডাকে এবং বলতে থাকে যে আমি তো মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, তোমরা মুসলমান হও, তোমরা এটা করো, এই সুন্দর আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এর চাইতে সুন্দর কোনো জিনিস হতেই পারে না। আপনারা সেই ডাকনেওয়ালাদের ভিতরের একজন। আলহামদুলিল্লাহ বলি, আবার আলহামদুলিল্লাহ বলি। আমার কোনো যোগ্যতা নাই যে আমি উম্মতে মুহাম্মাদী হয়ে হাসরের ময়দানে দাঁড়াবো, কিন্তু আল্লাহ আমাকে তৈরি করছেন, আল্লাহ আমাকে সিলেক্ট করেছেন। এবং প্রত্যেকটা দিন আমি আমার মুআল্লিমাদেরকে বলে থাকি, স্বামী, সংসার, স্ত্রী, সন্তান সবকিছু থাকবে, কিন্তু আমার দৈনন্দিন রুটিনের ভিতরে 2.5 ঘন্টা আমি সম্পূর্ণ কোরআনের জন্য ভাগ করে রাখি। আমি যে বলেছি আমি আল্লাহ তাআলার কাছে বিচার দেব, যদি আপনি 2.5 ঘন্টা সময় আল্লাহর জন্য, পরিপূর্ণ কোরআনের জন্য, এখান থেকে যে ট্রেনিংটা পেয়েছেন এইটা যদি উম্মতের জন্য ব্যয় না করেন, আমি সত্যি বলতেছি আল্লাহ তাআলার কাছে আমি বিচার দেব। যে সে আমার থেকে ট্রেনিং নিয়েছে, আমার কাছে ওয়াদা করেছে, কিন্তু এই কাজটা সে করে না। 0.5 ঘন্টা সময় ব্যয় করবেন তাহাজ্জুদে। যখন আপনারা নামাজ কালাম পড়তে পারবেন না, তখনও দোয়া ইস্তেগফারে ব্যয় করবেন, এই উম্মতের জন্য কান্নাকাটি করবেন। যেই তাহাজ্জুদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও মিস দেন নাই, সেটা আপনি কেন মিস দেন? আগে সাধারণ উম্মত ছিলেন, মিস করেছেন, কোনো কথা ছিল না। এখন আমাদের দাবি, একজন মুআল্লিম হিসেবে, একজন ট্রেনার হিসেবে আমি আপনাদের কাছে দাবি করতেছি, অতিরিক্ত ইমার্জেন্সি ছাড়া কখনোই আজকের পর থেকে রাত্রে 0.5 ঘন্টা সময় শুধু উম্মতের জন্য কাঁদবেন, শেষে এই মানুষটার জন্য দোয়া করবেন যে আল্লাহ এই মানুষটা যদি আরেকটু কাজ করে যেতে পারে, এই উম্মতের জন্য আরেকটু যেন বরকত দিয়ে যেতে পারে। আমরা যারা যত বড় বড় ফাউন্ডেশন তৈরি করে গেছে, অধিকাংশরাই কবরে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের হায়াতে এখন আছে, এটা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত ধরে রাখতে হবে, এটা আমার 1 নাম্বার দাবি। প্রত্যেক দিন কমপক্ষে 0.5 ঘন্টা, আগে 2 রাকাত কোন রকম ঈশার নামাজের সাথে নফলের সাথে কোন রকম পড়ে শেয়ার করছেন, আজকে থেকে এটা করতে পারবেন না। আজকে থেকে এটা আমার 1 নাম্বার দাবি। কারণ আপনি এখন থেকে মুআল্লিমা, আপনি এখন থেকে মুআল্লিম, আপনি উম্মতের দায়ী। আপনি কাকে সরাসরি ডাক দিয়ে বলে, আব্দুল আলিম আমার প্লেটে যা খাবার আছে আমি তো এইটা খেয়ে শেষ করতে পারবো না, মানুষ কয় টাকা খায়, কিন্তু আমি আমার এই মুআল্লিমদেরকে নিয়ে এত বেশি চিন্তা করি যে আমার রাত্রে ঘুম হয় না। আমি চাই যে এই যে বোর্ড বইগুলো আছে, আমি যে কারোর কাছ থেকে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা চাইলে সে দিয়ে দিতে পারবে, কিন্তু আমি কারোর কাছ থেকে 1 কোটি টাকা চাই না। আমি চাই এখানকার এই ছোট্ট ছোট ইনভেস্টগুলো আমার মুআল্লিমারাই করবে। আপনাদের হাতে একটা কাগজ পৌঁছে গেছে না? এটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন। এই ইনভেস্টগুলো আমি ওদের থেকে চাই। ওরা যখন এর একটা বই যখন হাতে নেবে, যখন এসব কোরআন শিখে বইটা হাতে নেবে, তখন দেখবে যে আরে এই বইয়ের কোনো না কোনো একটা পৃষ্ঠা আমার টাকা দিয়েই ছাপানো হয়েছে। সে যখন একটা শিক্ষার্থীকে পড়াবে, একজন কোটিপতি, একজন ইনভেস্টর 1 কোটি টাকা দিয়েছে, 10,000 বই ছাপানো হয়ে গেছে, এটা আমি পড়াইতেছি, এটার ভিতরে ওই অনুভূতিটা আসবে না। যে অনুভূতিটা আসবে যে আমি এই ফাউন্ডেশনের একজন সদস্য, এর ভিতরে আমি মাসিকে 1,000 টাকা করে সঞ্চয় করতেছি, এর ভিতর থেকে কোনো না কোনো একটা পৃষ্ঠা অবশ্যই আমার জন্যই তৈরি হয়েছে। এই জন্য উস্তাদ যে আপনাদের জন্য হাফেজ কারি মুআল্লিম যে পরিষদটা গঠন করেছেন, এটা আমাদের জন্য। এটা সম্পর্কে আপনারা আরো জানবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেই কথাটা আমি বলতে চাই
যে দিন শেষে আপনি মুআল্লিমা হন আর যাই হন, আপনি যতই মানে নেক কাজ করেন, আপনাকে কিন্তু আদবের দিক থেকে এবং বিনয়ের দিক থেকে সব সময় এটা এক ধরনের মানে সতর্কতার জায়গাতে আপনাকে থাকতে হবে। কারণ আপনি অনেক কিছু হয়ে গেছেন, মানুষ আপনাকে সব সময় শ্রদ্ধা করে কথা বলে, কিন্তু হঠাৎ একদিন আপনি এমন কিছু করে ফেলেছেন, আপনার এই কচুর পাতার পানির মতো সব কিছু কি হয়ে যাবে, এমন ভাবে ধূলিসাৎ হয়ে যাবে, মনে হবে যে এই পাত্রে কোনো কিছু কখনো ছিলই না। সারা রাত যদি কচুর উপরে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা দেখা যায় যে হঠাৎ যদি সকালে কিছুটা পানি জমে থাকে, কেউ একটু টোকা দিলি এমন ভাবে সেটা পড়ে যায় যে মনে হয় যে এ সারা দুনিয়া বৃষ্টি ডুবে গেছে, কিন্তু কচুর পাতার উপরে মনে হয় কখনো বৃষ্টি হয় না। এই জন্য শয়তান আমাদের পিছনে এমন ভাবে লেগে থাকে যে আপনি যখন পথভ্রষ্ট হয়ে যান, তখন দেখা যায় যে সে ঈমানটাকে অল্প করে, ঈমান কখনো অর্ধেক যায় না, ঈমান কখনো ৭৫% যায় না, ঈমান কখনো ৯০% যায় না। ঈমান যদি কারো ভিতর থেকে চলে যায়, কতটুকু চলে যায়? ১০০% চলে যায়। আবার নতুন করে তওবা ইস্তিগফার করে আবার শুরু করতে হবে। এই জন্য আমাদের ভিতরে থাকবে বিনয়, আমাদের সিনায় থাকবে উম্মতে মুহাম্মাদের জন্য ভালোবাসা, আমাদের চোখে থাকবে সবসময় তাহাজ্জুদে কান্না থাকবে যে আল্লাহ আজকের দিনটা তো আমার জন্য ওয়েস্ট হয়ে গেল, আজকের দিন তো আমি যেভাবে করার কথা ছিলাম করতে পারি না, আল্লাহ কালকে আমাকে তৌফিক দান করেন। ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা, দোয়া করতেছে যে আমি তো আমার রবকে কখনো ডেকে কি হয় নাই। আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলে যে আব্দুল আলিম, আমার প্লেটে যা খাবার আছে আমি তো এইটা খেয়ে শেষ করতে পারবো না। মানুষ কয় টাকা খায়, কিন্তু আমি আমার এই মুআল্লিমদেরকে নিয়ে এত বেশি চিন্তা করি যে আমার রাত্রে ঘুম হয় না। আমি চাই যে এই যে বোর্ড বইগুলো আছে, আমি যে কারোর কাছ থেকে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা চাইলে সে দিয়ে দিতে পারবে, কিন্তু আমি কারোর কাছ থেকে 1 কোটি টাকা চাই না। আমি চাই এখানকার এই ছোট ছোট ইনভেস্ট গুলো আমার মুআল্লিমারাই করবে। আপনাদের হাতে একটা কাগজ পৌঁছে গেছে না, এটা হয়তো অনেকেই আপনারা দেখেছেন। এই ইনভেস্ট গুলো আমি ওদের থেকে চাই। ওরা যখন এর একটা বই যখন হাতে নেবে, যখন এসব বইটা হাতে নেবে, তখন দেখবে যে আরে এই বইয়ের কোনো না কোনো একটা পৃষ্ঠা আমার টাকা দিয়েই ছাপানো হয়েছে। সে যখন একটা শিক্ষার্থীকে পড়াবে, একজন কোটিপতি, একজন ইনভেস্টর 1 কোটি টাকা দিয়েছে, 10,000 বই ছাপানো হয়ে গেছে, এটা আমি পড়াইতেছি, এটার ভিতরে ওই অনুভূতিটা আসবে না। যে অনুভূতিটা আসবে যে আমি এই ফাউন্ডেশনের একজন সদস্য, এর ভিতরে আমি মাসিক 1,000 টাকা করে সঞ্চয় করতেছি, এর ভিতর থেকে কোনো না কোনো একটা পৃষ্ঠা অবশ্যই আমার জন্যই তৈরি হয়েছে। এই জন্য ওস্তাদ যে আপনাদের জন্য হাফেজ কারি মুআল্লিম যে পরিষদটা গঠন করেছেন, এটা আমাদের জন্য। এটা সম্পর্কে আপনারা আরো জানবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেই কথাটা আমি বলতে চাই, যে দিন শেষে আপনি মুআল্লিমা হন আর যাই হন, আপনি যতই মানে নেক কাজ করেন, আপনাকে কিন্তু আদবের দিক থেকে এবং বিনয়ের দিক থেকে সব সময় এটা এক ধরনের মানে সতর্কতার জায়গাতে আপনাকে থাকতে হবে। কারণ আপনি অনেক কিছু হয়ে গেছেন, মানুষ আপনাকে সব সময় শ্রদ্ধা করে কথা বলে, কিন্তু হঠাৎ একদিন আপনি এমন কিছু করে ফেলেছেন, আপনার এই কচুর পাতার পানির মতো সব কিছু কি হয়ে যাবে, এমন ভাবে ধূলিসাৎ হয়ে যাবে, মনে হবে যে এই পাত্রে কোনো কিছু কখনো ছিলই না। সারা রাত যদি কচুর উপরে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা দেখা যায় যে হঠাৎ যদি সকালে কিছুটা পানি জমে থাকে, কেউ একটু টোকা দিলি এমন ভাবে সেটা পড়ে যায় যে মনে হয় যে এ সারা দুনিয়া বৃষ্টি ডুবে গেছে, কিন্তু কচুর পাতার উপরে মনে হয় কখনো বৃষ্টি হয় নাই। এই জন্য শয়তান আমাদের পিছনে এমন ভাবে লেগে থাকে যে আপনি যখন পথভ্রষ্ট হয়ে যান, তখন দেখা যায় যে সে ঈমানটাকে অল্প করে, ঈমান কখনো অর্ধেক যায় না, ঈমান কখনো ৭৫% যায় না, ঈমান কখনো ৯০% যায় না। ঈমান যদি কারো ভিতর থেকে চলে যায়, কতটুকু চলে যায়? ১০০% চলে যায়। আবার নতুন করে তওবা ইস্তিগফার করে আবার শুরু করতে হবে। এই জন্য আমাদের ভিতরে থাকবে বিনয়, আমাদের সিনায় থাকবে উম্মতে মুহাম্মাদের জন্য ভালোবাসা, আমাদের চোখে থাকবে সবসময় তাহাজ্জুদে কান্না থাকবে যে আল্লাহ আজকের দিনটা তো আমার জন্য ওয়েস্ট হয়ে গেল, আজকের দিনটা আমি যেভাবে করার কথা ছিলাম করতে পারি না, আল্লাহ কালকে আমাকে তৌফিক দান করেন। ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা, দোয়া করতেছে যে আমি তো আমার রবকে কখনো ডেকে কি হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন
ব্যর্থ হইনি। আমি কেন আল্লাহ বারবার ব্যর্থ হচ্ছি? অমুক বিল্ডিং একটা কোরআন শিক্ষা সেন্টার চালু করতে গিয়ে আমি ব্যর্থ হচ্ছি। ওস্তাদ এত সুন্দর আয়োজন করতে পারে, কিন্তু আমি আমার ছোট্ট এই পরিবারটাকে কেন কি করতে পারি না? আমি একটা ছোট্ট পরিবারের ভিতরে আমি কোরআনের আলো জ্বালতে পারি না। অথচ আপনি বলতেছেন যে বান্দা আমাকে ডেকে কখনো কি হয় না, ব্যর্থ না। আমি কেন ব্যর্থ হচ্ছে আল্লাহ, এইটা আমাকে খোঁজার তৌফিক দান করে। আমার যেটা কথা, আপনারা সবাই আজকে যারা সনদ নেবেন, পূর্বে যারা সনদ নিয়েছেন, সকলেই আমাদের এই পরিবারের সদস্য। আমি ওস্তাদজিকে বলবো আজকের অনুষ্ঠানে এমন ভাবে দোয়া করবেন, আমাদের এই পুরো টিম যেন একসাথে হাসনের ময়দানে ওঠে। আমরা যেন আপনার নেতৃত্বে দেখতে পাই, আপনি যেন বলেন যে আল্লাহ দুনিয়াতে ছোট্ট হায়াত দিয়েছিল, আজকে যতগুলো মানুষকে আমি তৈরি করতে পারছি, এই যে নিয়ে আসছে, আমরা এই ছোট্ট জীবনে এর চাইতে বেশি কিছু আর আমি করতে পারি না। আমার দ্বারা এতটুকুই সম্ভব হয়েছে, আমি এতগুলো মুআল্লিম তৈরি করে দিয়েছিলাম। আল্লাহ আমাকে তো নাজাত দিবাই, আমার এই উম্মতদেরকে, আমার এই মুআল্লিম মুআল্লিমাদেরকে যেন তুমি কাউকে যেন জাহান্নামে দিও না। ইনশাআল্লাহ এই দোয়া হবে এবং আমরা এক পরিবার হয়ে, একত্রিত হয়ে, একীভূত হয়ে, একসাথে এক কোরআন নিয়ে, দলমত নির্বিশেষে শুধু কোরআন নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ওস্তাদজি যেটা বলছেন যে পড়াইতেই থাকো, পড়াইতেই থাকো, পড়াইতেই থাকো, আমার দ্বারা যা হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত, আজরাইলকে না দেখার আগ পর্যন্ত, জলে বলে স্থলে যেখানে সুযোগ পাবো, আমার শুদ্ধ নাই, কনফিডেন্স নাই, ভুলটাই পরে ওকে আগে অভ্যস্ত করবো আমি, পরে আমি ওস্তাদজির কাছে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা পারবো না এটা? আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলেন আমরা পারবো না? অবশ্যই পারবো, আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা করে দেখাবো। সর্বশেষ আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব যে এই বোর্ড বইগুলো আমাদের ওস্তাদজি অনেক মেহনত করছেন, আমাদের অনেক রাতের ঘুম হয় না এই বইগুলো তৈরি করতে। ক্লে নার্সারি 1 to 3 আমরা 5 ক্লাসের মোট 26টা বই মাঠে নিয়ে আসছি। এই বইগুলো আপনারা আপনাদের যেই সকল নুরানি প্রতিষ্ঠান, অনেকের এলাকায় নুরানি প্রতিষ্ঠানগুলো আছে, এটাকে আধুনিক করার জন্য অনেক রকম চেষ্টা করা হচ্ছে, অনেক আধুনিক সর্বাধুনিক গবেষণা করা হচ্ছে। আপনারা এই বইগুলো নিয়ে যাবেন, আপনাদের পরামর্শগুলো দেবেন, এবং ওই বাচ্চা যদি আরেকটু আধুনিক শিক্ষা পায়, আপনার মাধ্যমে যদি পায়, তারা যদি কোরআনের দিকে এগিয়ে আসতে পারে, আপনি এখান থেকেও সদকা জারিয়া পাবেন ইনশাআল্লাহ। আমি চাইবো আপনারা এইগুলো সম্পর্কে আরো বেশি জানেন, এবং এখানেই এই অনুষ্ঠান শেষে আপনার প্রতিষ্ঠানের জন্য আমাদের এই সিলেবাস মুক্ত আপনার প্রতিষ্ঠানকে করে ফেলার সর্বাত্মক চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা।